ঐতিহাসিক সমাবেশ আপনারা ধূপগুড়ির মাটিতে করেছেন। তার জন্য আপনাদের সবাইকে অন্তর থেকে স্যালুট জানাই যে ধূপগুড়ি জলপাইগুড়ি বলে দিয়েছে উত্তরবঙ্গ নরেন্দ্র মোদীর ছিল, আগামী বঙ্গ নরেন্দ্র মোদীর হচ্ছে। উত্তরবঙ্গ থেকে আওয়াজ আপনারা তুলে ধরেছেন। আমি ধন্যবাদ জানাই শুধু বিজেপি নয়, আমাদের এনডিএর পার্টনার গজমুমুর সমস্ত ভাই বোন এবং মাতৃশক্তিকে। তারা আজকে পতাকা নিয়ে তাদের নেতা বিমল গুরুংজির নেতৃত্বে আমাদের এই এনডিএ বিজেপির সভাকে এনডিএ সভাতে পরিণত করেছেন এবং একসঙ্গে জোট বেঁধে গোর্খা, আদিবাসী, বাঙালি, অবাঙালি সবাই মিলে আমরা আগামী 19 তারিখে 1 নম্বর বোতাম টিপে জয়ন্ত রায়কে পার্লামেন্টে পাঠাবো। কারণ নরেন্দ্র মোদীকে আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী চাই। এটাতে শুধু বাঙালি, অবাঙালি, গোর্খা বা জনজাতি নয়, আমার রাষ্ট্রবাদী মুসলিমরা তারাও আজকে এখানে এসেছেন। তারাও নরেন্দ্র মোদীর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের নারাকে সমর্থন করতে এসেছেন। তাই তাদেরকেও আমি আগামী ঈদের শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন মান্যবর জেলার সভাপতি, সংগ্রামী লড়াকু নেতা বাপি গোস্বামী মহোদয়। উপবিষ্ট আছেন রাজ্যের সাধারণ সম্পাদক, উত্তরবঙ্গের আমাদের পার্টির ইনচার্জ এবং ফালাকাটার লোকপ্রিয় বিধায়ক মান্যবর সম্মানীয় দীপক বর্মন মহোদয়, আমাদের নেতা নিত্যানন্দ মুন্সি মহোদয়, আমাদের নেতা মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন নবীন সাহা, প্রদীপ তির্কে, মহেশ, আমাদের মহেশ ভাই, বিপ্লব দাস এবং ভূপাল বাবু সহ এবং যিনি মালের কনভেনার রাকেশ নন্দী সহ প্রত্যেককে অভিনন্দন জানাই। আজকে আমরা লুইস কুজুরজিকে পেয়েছি। তিনি কুমারগ্রাম বেরিয়ে গেছেন। তিনি কথা দিয়ে গেলেন যে জন বাল্লাজি যত ভোটে জিতেছিলেন তার থেকেও বেশি ভোটে মনোজ টিগ্গাকে জেতাবেন। তার কারণ হলো এটা হলো মোদি গ্যারেন্টি। আমি অমরনাথ ঝা মহোদয়, কংগ্রেসের নেতারা যারা যোগ দিলেন প্রত্যেককে অনুরোধ করব কাঁধে কাঁধ লাগিয়ে এই নির্বাচনে ভ্রষ্টাচারী, পরিবারবাদী, তুষ্টিকরণ করে বাংলাকে যারা পিছিয়ে দিয়েছে সেই তোলামূলকে বিসর্জন দেবেন। আপনাদের এখানে কিছুদিন আগে পিসিমা এসেছিলেন। পিসিমার সভাতে আপনারা যা করে দিয়েছেন, মালের লোককে আমি প্রণাম জানাই। আপনারা একদম চেয়ারগুলোকে ফাঁকা করে দিয়েছেন। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। গোটা মাঠটা ফাঁকা, গোটা মাঠে কেউ নেই। আপনাদের ধন্যবাদ জানাই। ওই মিটিংয়েই আপনারা সিগন্যাল দিয়ে দিয়েছেন মালবাজার কি করতে চলেছে। আমি ধন্যবাদ জানাই নাগরাকাটার এমএলএ পুনা ভাংরাকে। আমি ধন্যবাদ জানাই রাজবংশী নেতা এমএলএ আনন্দময় বর্মনকে। আমি ধন্যবাদ জানাই ডাবগ্রামের লোকপ্রিয় বিধায়িকা শিখা চ্যাটার্জি মহোদয়াকে। আমি ধন্যবাদ জানাই আদিবাসী নেতা দুর্গা মুর্মু বিধায়ক মহোদয়কে। আমরা আজকে সবাই আমরা দার্জিলিং থেকে ফালাকাটা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, মালবাজার, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি এক জায়গায় মিলিত হয়েছি আমরা এই তোলামূলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের নেতা নরেন্দ্র মোদীজি তিনি আপনাদের কাছে এসে বলেছেন যে আমি পশ্চিমবঙ্গে টাকা পাঠিয়েছি উন্নয়নের। পশ্চিমবঙ্গে আমি 72 লক্ষ শৌচালয়ের টাকা পাঠিয়েছি, 40 লক্ষ আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পাঠিয়েছি।
45,000 কোটি টাকা। আমি পশ্চিমবঙ্গে 1,39,00,000 উজালা 1, উজালা 2 গ্যাস দিয়েছি। আমি 42 লক্ষ কৃষককে PM কিষাণ সম্মান নিধি দিয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গে মানুষ সে সুযোগ পায়নি। মাঝখান থেকে চোর তৃণমূল আপনাদের অধিকার কেড়ে নিয়েছে, টাকা মেরেছে এবং কেন্দ্রের কর্মসূচি থেকে বঞ্চিত করেছে আপনাদের। এই আরেকটা আছে তোলাবাজ ভাইপো, যাকে আদর করে কয়লা নামেও ডাকে অনেকে। তিনি সব সময় বলেন উত্তরবঙ্গ বলে কিছু নাই, উত্তরবঙ্গ বলে কিছু নাই, সবই একটা বাংলা। আপনারা যখন মেডিকেল কলেজ চান, আপনারা যখন এইমস চান, আপনারা যখন IIT চান, আপনারা যখন নতুন এয়ারপোর্ট চান, আপনারা যখন আরো উন্নয়নের কাজ চান, তখন এই উত্তরবঙ্গের মানুষকে সব সময় কলকাতা থেকে বসে থাকা কিছু লোক, বিশেষ করে PCR ভাইপো আর এই কোম্পানির কর্মচারীরা বারে বারে বলে এরা আলাদা রাজ্য চায়, কিন্তু গোটা উত্তরবঙ্গে কোনো উন্নয়ন এরা করেনি। আপনি মালদা থেকে আলিপুরদুয়ার জয়গা, মালদা থেকে দার্জিলিং এর হিল টাইগার হিল পর্যন্ত কোনো হসপিটালে নিউরো সার্জন পর্যন্ত নেই, কোনো চিকিৎসার সুযোগ নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী বিজেপি NDA সরকার বারে বারে বলেছে জায়গা দিন, এইমস করতে চাই, এইমসের জায়গা দেওয়া হয় না। বাগডোগরা এয়ারপোর্টকে সম্প্রসারিত করার কথা বলা হয়, বাগডোগরা এয়ারপোর্টে নতুন জমি দিতে এদের অপারগ। আপনাদের এই এলাকায় প্রকৃতি মা যা দিয়েছিল কারা লুট করছে? গোটা অরণ্য, এত জঙ্গল ছিল, এত সুন্দর সবুজে ভরা ছিল, কোনো গাছের অস্তিত্ব তৃণমূল রাখছে না। আপনি রাজা ভাত খাওয়াতে যান, চালসাতে যান, দেখবেন কিভাবে গাছ কেটে কেটে পাচার করছে তৃণমূলের লোকেরা। কিছুদিন আগে চন্দন কাঠ পাচার করতে গিয়ে আলিপুরদুয়ারের তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়েছে, আপনারা জানেন। শুধু গাছপালা নয়, যত ভুটান থেকে পাথর গড়িয়ে আসছে তিস্তাতে, সব লুট করে নিয়ে পালাচ্ছে এরা। শুধু তাই নয়, আমি মেখলিগঞ্জে গেছিলাম, এখানকার গোপ দিদিমণি জেলা সভানেত্রী, তার এক গুণধর ভাই রয়েছে, তিনি সমস্ত জায়গায় বালির ঠিকাদারি নিয়ে নিয়েছেন আর সমস্ত নদী কেটে ফাঁক করে দিচ্ছে। আপনাদের প্রকৃতি মা যা দিয়েছিল লুট করছে এই তৃণমূল। আর চাকরি চোর তো ভরে গেছে, বিখ্যাত নাম পরেশ অধিকারী সব জায়গায় আছে, বাকিদের নাম নাই বা বললাম। এই যে পার্থ চ্যাটার্জি 150 কেজি ওজনের একটা মোটা লোক জেলে চলে গেছে, তার হাঁটুর নিচের বয়সী একটা বান্ধবীর সঙ্গে এই পার্থবাবুর এজেন্টও এই জেলাতে, পাশের জেলাতে সব জায়গায় ছড়িয়েছিল। মেধাযুক্ত বেকার যুবক যুবতীরা চাকরি পায়নি, চাকরিগুলো সব বিক্রি করে দিয়েছেন এরা। তাই আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস আজকে এখানে চা বাগানের শ্রমিকদেরকে নিয়ে राजनीति करार का चेष्टा होच्छे। चा बागान का जो मजदूर है उसके लिए चुनाव का पहले 12 साल तक ममता बनर्जी शी वाज स्लिप। ममता बनर्जी 12 साल तक कुछ नहीं बताया, जब चुनाव नजदीक आया तब पाट्टा देने का बात बताया। ये पाट्टा पाट्टा नहीं चलेगा। हमारा जब सरकार पश्चिम बंगाल में आएगा, भाजपा की डबल इंजन सरकार, 1 महीने के अंदर ओनरशिप मिलेगा चा बागान का श्रमिक को। हर चा बागान का श्रमिक आप मालकिन है, आपको ओनरशिप मिलेगा। और किछु लोग के 7,500 এখানে 3,500 আলিপুর দুয়ারে 1,20,000 টাকা করে বাড়ি দেওয়ার কথা বলা হয়েছে। 60,000 টাকা কিছু জনের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। শুনে রাখুন, ये रुपया स्टेट गवर्नमेंट का रुपया नहीं है। ये जो
लेबर वेलफेयर बोर्ड है ना, इसका 23 दिसंबर 2023 इसका जो सेंट्रल गवर्नमेंट का रुपया मिला था, मोदी जी का सरकार 250 करोड़ रुपया, 250 करोड़ रुपया ये लेबर वेलफेयर बोर्ड से उठा के स्टेट गवर्नमेंट ले लिया और डीएम साहब का पास भेज दिया, आपका अकाउंट में कुछ रुपया भेज दे और आपका वोट ले ले। ये टीएमसी का जो फिरका परिस्थिति राजनीति है उससे दूर रहना चाहिए और ये आपका जो हक का मांग है इसको लेकर भी आगे काम करना चाहिए। अब कुछ दिन पहले टीएमसी का लोग ने जलपाईगुड़ी अलीपुरद्वार में जितना भी बीजेपी एमपी एमएलए है धरना प्रदर्शन दिया था टी गार्डन को लेकर। आपका जितना भी पीएफ डिफॉल्टर है, टी गार्डन ओनर जितना भी डिफॉल्टर है, पीएफ का रुपया जमा नहीं किया, सब ने टीएमसी का फंड में रुपया दे दिया। एक भी टी गार्डन का जो डिफॉल्टर पीएफ है अरेस्ट क्यों नहीं हुआ, ये मुद्दा भी आपको उठाना चाहिए। তাই এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে লড়াই। এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে হঠাৎ ঝড় হয়েছে, সেই ঝড়ে প্রচুর বাড়ি বার্নিশ সহ অনেক গ্রামের বাড়ি উড়ে চলে গেছে, আমরা গেছি দেখেছি। মুখ্যমন্ত্রী মাঝরাতে এসেছিলেন, আমি বলবো ফটো তুলতে এসেছিলেন, তো খেঁচ মেরি ফটো। যেদিন যেদিন এখানকার দুর্নীতিগ্রস্ত পৌর প্রধান স্বপন বাবুদের জন্য বিজয়া দশমীর দিন হঠাৎ আসা বানে এখানে যখন বিসর্জন শোভাযাত্রায় থাকা লোকেদেরকে ভাসিয়ে নিয়ে গেছিল, সেদিন মুখ্যমন্ত্রী মাঝরাতে আসেননি, কারণ তখন নির্বাচন ছিল না। তিনি 20 দিন পরে এসেছিলেন, সেও ফটো তুলতে এসেছিলেন। একটা তদন্ত হয়েছে, হঠাৎ করে এই নদীতে কে বাঁধ দিয়ে দিল, এই পুরসভা ডাকাতে পরিণত হয়েছে স্বপন বাবুর নেতৃত্বে। এই পুরসভায় 60 কোটি টাকা দেনা ঠিকাদাররা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আর কলকাতা হাইকোর্টে প্রত্যেক দিন ছুটছে যে কাজ করিয়ে নিয়েছে, কমিশন খেয়ে নিয়েছে, কাটমানি দিয়ে দিয়েছি, তারপরেও আমাদেরকে টাকা দিচ্ছে না। এই তো ওদের চরিত্র। তাই এদের বিরুদ্ধে, এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়তে হবে। এই লড়াই শুধু জয়ন্ত রায়কে নির্বাচিত করার লড়াই নয়। আপনারা চীনের, ভুটানের, নেপালের, বাংলাদেশের কাছেই থাকেন, সীমান্তবর্তী জায়গা। উত্তরবঙ্গ ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কে কে চান দেশ দুর্বল নেতার হাতে থাক? কেউ চান নাকি দুর্বল নেতার হাতে থাক? ইউক্রেন হোক চান নাকি দেশ? চান না তো? তাহলে শুধু জয়ন্ত রায়কে এমপি করার ভোট নয়, নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট। তাই তো কাশ্মীর থেকে কন্যাকুমারী সমুদ্র হিমাচল কি আওয়াজ উঠেছে, এইবার 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 400 আসনে জিতাতে হবে, তার মধ্যে জলপাইগুড়িকে রাখতে হবে। ভোট আপনারা করে দিয়েছেন। ধূপগুড়িতে মোদিজির সভায় যা ভিড় আপনারা করেছেন, ওই দিনই সবাই বুঝে গেছে আর হইব না। তৃণমূলের ফুটা নৌকা জল ঢুকে গেছে, আর বাঁচাতে কেউ পারবেন না। নরেন্দ্র মোদী কি কি দিয়েছেন, ছোট ছোট কাজ তো আগে বলেছি। নরেন্দ্র মোদীজি দিয়েছেন আমাদেরকে ট্রিপল তালাক খতম করেছেন, মুসলিম মহিলাদের অধিকার ফিরিয়েছেন।
নরেন্দ্র মোদীজি কি দিয়েছেন? আমাদের নেতা ভারতবর্ষের কেসরি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি বলতেন, এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান। ৩৫ ধারা বাতিল করেছেন। কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়ে গেছে। কাশ্মীরে এখন পর্যটকরা যাচ্ছে আর ভারতের পতাকা ডাল লেকে উড়ছে। নরেন্দ্র মোদীজি কি দিয়েছেন? সুপ্রিম কোর্টের রায়ের পরে শান্তিপূর্ণ উপায়ে তিনি রাম মন্দির উদ্বোধন করিয়েছেন এবং সেখানে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিজে উপস্থিত ছিলেন। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী। যোগী আদিত্যনাথজি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের যেমন 500 বছরের স্বপ্ন পূরণ করে রাম মন্দির দিয়েছেন, যে রাম মন্দিরের জন্য 85 বার সংঘর্ষ হয়েছে, 3 লক্ষ মানুষ শহীদ হয়েছেন। একইভাবে অন্য সম্প্রদায়কে ফৈজাবাদ থেকে 25 কিলোমিটার দূরে 5 একর জমি দিয়েছে তাদের ধর্ম পালনের জন্য। এটাই নরেন্দ্র মোদী। আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য। স্বামীজি শিখিয়েছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থেকো, অপর ধর্মকে শ্রদ্ধা করতে শেখো। এটাই এই রীতিতে বিশ্বাস করেন আমাদের নরেন্দ্র মোদীজি। তিনি G20 চেয়ারম্যান হিসেবে ভারতকে কোন জায়গায় নিয়ে গেছেন? কোভিডের সময় দেশীয় চিকিৎসা বিজ্ঞানীদের তৈরি করা 3টে ভ্যাকসিন আমাদের দেশে প্রায় 250 কোটি ডোজ আমরা সবাই পেয়েছি। 2টো করে তো পেয়েছি। সিনিয়র সিটিজেনরা বুস্টার ডোজও পেয়েছেন। শুধু তাই নয়, আমাদের দেশকে দেওয়ার পরে 55টা গরিব দেশকে নরেন্দ্র মোদীজি কোভিডের ভ্যাকসিন বিনা পয়সায় দিয়েছেন। তাই উগান্ডার প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, মোদি ইজ মাই বস, বস ইজ কামিং ইন অস্ট্রেলিয়া। এই জায়গায় আজকে আমাদের দেশকে নিয়ে গেছেন নরেন্দ্র মোদীজি। আগামী দিনে ভারতকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করা এবং পাক অকুপাই কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনতে গেলে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে। আর জলপাইগুড়িতে 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুল আবার ফোটাতে হবে। তাই তো? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। এত মা এসেছেন, সন্দেশখালির বদলা হবে তো? হবে তো? মাঝ রাতে পিঠা খাওয়া যদি বন্ধ করতে হয় তৃণমূলের, ভোটটা পদ্ম ফুলে দিতে হবে। খবর পেয়েছেন তো একটু আগে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দেশখালির যত অত্যাচার, ধর্ষণ, জমি লুট সব তদন্তের ভার সিপিআইকে অর্পণ করেছেন। क्या जय गोरखा माता जी बोलिए ना। संदेशखाली का इंसिडेंट मालूम है तो सबका पता चल गया किस तरीके से माता के ऊपर, दीदी बहन के ऊपर अत्याचार हुआ। अत्याचार कौन किया? ये शाहजहां से कौन है? ममता की आदमी। अच्छे से सबक सिखाना, अच्छे से सबक सिखाना, ईवीएम पर कमल खिलाना। जय गोरखा, जय गोरखा। আপনাদেরকে বলি আর কি দিয়েছেন নরেন্দ্র মোদী? জনজাতিদের পুনা ভাঙড়া দুর্গা মুর্মু আছেন। জনজাতিদের দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছেন নরেন্দ্র মোদী, সেই উড়িষ্যার বাড়ি থেকে। আমার জনজাতিরা, এই মমতা ব্যানার্জি
আর তার এমএলএ এমপিরা কাকে ভোট দিয়েছে জানেন? যশবন্ত সিনহাকে, দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি। এর বদলা হবে না 19 তারিখে? হবে তা বদলা। শুধু তাই নয়, 3টে রাজ্যে মুখ্যমন্ত্রী হলো আমাদের। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে বিষ্ণুদেব সাই, জনজাতি সমাজ থেকে উঠে আসা একজন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী কার্যকর্তা। তাই আসুন জোট বেঁধে আমরা লড়াই করি। মমতা ব্যানার্জি রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেন। আলিপুরদুয়ারের প্রাক্তন এমএলএ ওদের নেতা রাজবংশীদের বিশ্বাসঘাতক বলেন। মতুয়া সমাজের ঠাকুর গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরকে বিকৃতভাবে উচ্চারণ করেন মমতা ব্যানার্জি। আর সিএ আমার সংখ্যালঘুরাও বুঝেছেন, রাস্তায় নামেননি। কারণ সিএ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয়। যারা এক কাপড়ে ধর্মীয় কারণে পাকিস্তান আর বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দিয়েছেন, সমনাগরিকের মর্যাদা দিয়েছেন নরেন্দ্র মোদী। উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি? আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে? 47-এ দেশ ভাগ হয়েছে। আমাদের দেশ কত টুকরো হয়েছে? আফগানিস্তান কার ছিল? ভারতের। তাজিকিস্তান কার ছিল? ভারতের। চীনের বড় অংশ কার ছিল? ভারতের। তিব্বত কার ছিল? ভারতের। শ্রীলঙ্কা কার ছিল? ভারতের। নেপাল কার ছিল? ভারতের। ভুটান কার ছিল? ভারতের। পাকিস্তান কার ছিল? ভারতের। বাংলাদেশ কার ছিল? ভারতের। ব্রহ্মদেশ কার ছিল? ভারতের। সব আমাদের ছিল। কখনো মোগল, কখনো পাঠান, কখনো ইংরেজ আমাদের ভারত মাতাকে কেটে কেটে টুকরো টুকরো করেছে। তাই ধর্মীয় কারণে 3 কোটি বাঙালি বাংলাদেশ ছেড়ে এক কাপড়ে ভারতে পালিয়ে এসেছেন, পশ্চিমবঙ্গে ঠাঁই পেয়েছেন। তাদেরকে সিএ দিয়েছেন। আমি ছত্তিশগড়ে প্রচারে গেছিলাম, উদ্বাস্তু এলাকা দণ্ডকারণ্য। বলছিলেন তারা আগে কংগ্রেসকে দিয়েছি, এবারে ভোট পদ্ম ফুলে দেব। 11টা আসন আছে, 11টাই কংগ্রেসের ছিল, এবারে 8টাতে পদ্ম ফুল ফুটেছে। ওরাই আমাকে বলছিল আর উদ্বাস্তু হব না, কংগ্রেসকে ভোট দেব না। আর উদ্বাস্তু হব না, নরেন্দ্র মোদীজিকে ছাড়ব না। তোমায় হিদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। তাই তো ভালো করে ভোট করতে হবে। রাজগঞ্জে সভা আছে, বিজয় সমাবেশে দেখা হবে। আজকে তো শুধু জলেই শেষ করে দিয়েছি। নির্বাচন বিধি আছে। এক হাতে লাড্ডু, এক হাতে 2টো লাড্ডু। মোদিজি প্রধানমন্ত্রী, জয়ন্ত রায় আবার এমপি। 2টো করে লাড্ডু হবে। আর মালবাজারে স্বপন বাবুরা যত মাল কামিয়েছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, বের আমরা করব, বের আমরা করব। মোদিজি ধূপগুড়িতে বলে গেছে, आधा चोर बंगाल की अंदर में है, बाकी आधा को फिर सरकार बनाने का बाद अंदर करने का काम हम लोग करेगा, बीजेपी सरकार करेगा। सबे तो गेছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি। তাই তো মাফলার গেছে, হাওয়াই চটির পালা এবারে। তাই আমরা সবাই মিলে পদ্ম ফোটাবো এবং জয়ন্ত রায়কে জেতাবো। ভোট কবে? ভোট কবে? ভোটের আগে কি কি আছে? সংখ্যালঘু রাষ্ট্রবাদীদের ঈদ আছে, নীল চড়ক আছে, বাবা ধামে জল ঢালা আছে। তাই তো তারপরে পয়লা বৈশাখ আছে, তারপরে বাসন্তী পুজো। 17 তারিখে কি আছে? সেদিন কি হবে? কি হবে? কি হবে? কি হবে? 17 তারিখে কি হবে? সবাই কি বলবো আমরা? কি বলবো? কি বলবো আমরা?
জয় শ্রীরাম। তাই তো? তারপরে ভোট, আগে ভোট দান, পরে জলপান, তাই তো? সব বুথে কেন্দ্রীয় বাহিনী, 100% বুথে, 100% বুথে ওয়েব ক্যামেরা। নিজের ভোট নিজে দেবেন, ভোট চুরি করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেবেন। চোরেদের এবারে দেখা যাবে না। আর যত গুন্ডা আছে, প্রচার বন্ধের পরে 48 ঘন্টা বাড়ি থেকে একটু কম বেরোবেন। বাড়ি থেকে বেরোবেন, ক্লাব খুলে রাখবেন, মোড়ে মোড়ে জমায়েত করবেন, আর চুটকি মেরে বলবেন দেখে নেব। এবারে আর দেখে নেওয়া হবে না, এবারে ওসব হবে না। এবারে চোখে চোখ রেখে লড়াইটা আমরা করব, অধিকার আমরা প্রতিষ্ঠা করব। সন্দেশখালীর বদলাটা নেবেন, ভুলে যাবেন না। চাকরি চুরি যিনি পর্দা ফাঁস করেছেন, অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, বিচারপতি, পদত্যাগ করে তিনি মোদিজির পরিবারের নাম লিখিয়েছেন। সন্দেশখালী বসিরহাটে আমাদের মুখ, সাধারণ বাড়ির, তফসিলি বাড়ির মহিলা রেখা, আপনিও রেখা। 19 তারিখে রেখাদের উপর অত্যাচারের বদলা শক্তি স্বরূপা, দেবী শক্তি, মা ভবানী বলে আপনারা নেবেন। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমরা কথা দিয়েছি, বিজেপি সরকার যেদিন আসবে, পরের মাস থেকে আমরা লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব, 3000 করে টাকা দেব। ভজনলাল শর্মা রাজস্থানে দিচ্ছেন, আমরাও 450 টাকার গ্যাস দেব। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, চা বাগানের মালিকানা দেব, পিএফ এর টাকা আদায় করে দেব। চা বাগানের শ্রমিকদের বেতন 350 টাকা হবে, 350 টাকা হবে। আসাম যদি পারে, আমরা কেন পারবো না? আমাদের অনেক, আমি এর আগে একবার এসেছিলাম কয়েক মাস আগে नागरा काटाते। राजेश लाकड़ा जी आप कहाँ हैं? उस दिन गो बैक किया था ना। आपको जो शेड्यूल का कमिटमेंट ममता बनर्जी किया, वो पूरा हुआ? नहीं पूरा हुआ। ममता बनर्जी एस्टैब्लिश लायर, एक भी बात सही नहीं बोलती, झूठा बात करती। डबल डबल चाकरी হয়েছে আমার যুবকরা, হয়েছে চাকরি, শিল্প এসেছে। তাহলে ঝাঁটিয়ে বিদায় করুন, অনেক সময় নিয়ে নিচ্ছে। আর না, পরে আবার দেখা হবে। রাজগঞ্জ আছে, পরশু আবার এই দিকেই আসবো, মানে একটু দূরে। মমতা ব্যানার্জি দিনহাটায় করবে, আমি একই সময় নাটাবাড়িতে করব। মমতা ব্যানার্জি জয়গাঁও করবে, আমি একই সময় কুমারগ্রামে করব। উত্তরবঙ্গ বলছে মোদিজি আসছে, তাই তো? মোদিজি আমার আসছে, তাই তো? 400 পার হচ্ছে তো? সবাই খুব ভালো থাকবেন। জয়ন্ত রায়ের ইভিএম এর কত নম্বরে আছে? কত নম্বরে আছে? কত নম্বর বোতাম টিপতে হবে? কত নম্বর বোতাম?